মনিটাইজেশন পে ইনকাম অথবা ফেসবুকে বিজনেস করে ইনকাম যাই করেন না কেন, আপনার কিন্তু একটা পার্সোনাল আইডেন্টি লাগবে। আর সেটা হলো আপনার ফেসবুক পার্সোনাল আইডি। আর ফেসবুক পার্সোনাল পেজটা বা আইডিটা রয়েছে, এটা আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে হুবহু নামটা থাকতে হবে। কারণ যদি আপনার নাম ঠিক না থাকে তাহলে আপনি মনিটাইজেশনও পাবেন না, এমনকি বিজনেসও করতে পারবেন না। তাই সর্বপ্রথমে আপনাকে নামটি চেঞ্জ করে নিতে হবে। যদি আপনার নাম ঠিক থাকে তাহলে ঠিক আছে, বাট যদি না ঠিক থাকে তাহলে এখনই ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে আপনার নামটি ঠিক করে নিন। আর কিভাবে ঠিক করবেন সেটাই মূলত আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই স্ক্রিনে। প্রথমে আমরা একটা ব্রাউজারে যাব, একটা নতুন ব্রাউজার ওপেন করব। এখানে আমরা গুগলে যেয়ে লিখব হাউ টু চেঞ্জ ফেসবুক আইডি নেম। চেঞ্জ করার পরে আমাদের যে এখানে অপশন আসবে সেখানে আমরা ক্লিক করব। প্রথম যে অপশনটা ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। এখানে লেখা আছে হাউ টু চেঞ্জ ইওর নেম অন ফেসবুক। অ্যান্ড্রয়েড অ্যাপ, আমাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আর যদি কম্পিউটার থেকে চেঞ্জ করেন এখান থেকে চেঞ্জ করতে পারেন, ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাই হোক। তারপরে আইপ্যাড থেকে চেঞ্জ করলে এখানে, আর আইফোন থেকে চেঞ্জ করলে এটা। আর অন্যান্য আদার্স অপশন আছে, মোবাইল ব্রাউজার হেল্প এবং ফেসবুক লাইট। আচ্ছা, যাই হোক, যেহেতু আমি বর্তমানে ল্যাপটপে আছি, সেহেতু আমি ল্যাপটপ দিয়ে চেঞ্জ করব। তো ল্যাপটপ দিয়ে চেঞ্জ করার জন্য যেটা কম্পিউটার, এখানে আমি যাব। এখন এখানে কিন্তু নিয়মগুলো লেখা আছে, আপনারা চাইলে এই নিয়মটা ফলো করেও চেঞ্জ করতে পারেন। যেমন 1 নম্বরে লেখা আছে ক্লিক ইউর প্রোফাইল পিকচার ইন দ্য টপ রাইট অন ফেসবুক। তারপরে সিলেক্ট করবেন সেটিংস প্রাইভেসি, দ্য ক্লিক সেটিংস, তারপরে ক্লিক অ্যাকাউন্ট সেন্টার, তারপরে ক্লিক প্রোফাইল, ক্লিক, তারপরে দেন ক্লিক ইউর অ্যাকাউন্ট, ক্লিক নেম, এন্টার ইউর নেম অ্যান্ড ক্লিক রিভিউ চেঞ্জ, তারপর হচ্ছে ক্লিক সেভ চেঞ্জ। এভাবে করে আপনারা করতে পারেন, বাট এটা অনেকটা কঠিন মনে হয়, অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো সহজে কিভাবে করবেন, এখানে আপনারা আসার পরে জাস্ট এখানে লেট আজ নো, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে যে পৃষ্ঠাটা চলে আসছে, এখানে কি করতে হবে, এখানে নেম চেঞ্জ করার জন্য 3টা কাজ করতে হবে। 3টা মূলত 2টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা রয়েছে হুবহু সেই নামটা এখানে দিবেন। মনে রাখবেন, একবার যদি আপনি এটা চেঞ্জ করে ফেলেন, আগামী 30 দিনে আর এখানে আপনি কোনো ধরনের চেঞ্জ করতে পারবেন না। তাই আপনাকে বুঝে শুনে প্রয়োজনে আইডি কার্ডটা আপনার সামনে রেখে দেখে তারপরে পূরণ করবেন। এখন আপনি ইংরেজিতে করতে পারেন, বাংলায় করতে পারেন। তো আমরা ফেসবুক যেহেতু ব্যবহার করি, সেক্ষেত্রে ইংরেজিটা করাই ভালো। তো এখন আমি আমার ফেসবুকের আইডির নামটা চেঞ্জ করব। আমার যেহেতু আগে নাম দেওয়া ছিল এমডি আরিফিন রানা, এখন আমি আমার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে সেটা হচ্ছে এমডি রানা মোল্লা। তো আমি আমার নামটা চেঞ্জ করব। এখানে প্রথমে ফার্স্ট নেম দিব। তো ফার্স্ট নেম হচ্ছে এমডি এমডি রানা, এবং লাস্ট নেম দিব। এখানে মিডল নেম আছে, মিডল নেমটা অপশনাল, এটা দেওয়া লাগবে না। আমরা লাস্ট নেম দিব, ফার্স্ট নেম এবং লাস্ট নেম MOLLA মোল্লা, এমডি রানা মোল্লা, এমডি রানা মোল্লা। আচ্ছা, এটা দেওয়ার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। দেওয়ার পরে এখানে চুজ ফাইল, এই চুজ ফাইলে হচ্ছে ইউর ডকুমেন্টস। এখন ডকুমেন্টস কি, ডকুমেন্টস হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড, সেটা এখানে সাবমিট করতে হবে। এখন আপনি এখানে তো একটাই সাবমিট করতে পারবেন, সেক্ষেত্রে আপনার এপাশ ওপাশ যে অপশন আছে এটাকে আপনি সাজিয়ে নেবেন। কিভাবে সাজাবেন আমি একটু দেখাই। যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন এই যে আমার যে আইডি কার্ডটা, এখানে প্রথমে আমার উপরের পার্টটা এবং পিছনের ব্যাক সাইডে যে পার্টটা, সেটা আমি দুইটা একত্রে করেছি, একত্রে করে এখানে আমি রেখেছি। তো এটা আমি কি করব, সাবমিট করব। এখানে আমি সাবমিট করলাম, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে হয়ে যাওয়ার পরে এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, অথবা যদি আপনার সব কিছু ঠিক থাকে, ঠিক থাকবে। তো এখানে করার পরে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিব, আমার ইমেলটা দিলাম। এখন আবার একটু মিলিয়ে নেবেন সব ঠিক আছে কিনা। এখানে 3টা কাজ করতে হবে। এক হচ্ছে আপনার নামটাকে চেঞ্জ করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে যে নাম রয়েছে সেই নামটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, প্রথম অংশটা দিবেন উপরে, লাস্ট অংশটা দিবেন নিচে। যেমন আমি দিয়েছি এমডি রানা মোল্লা। এরপরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এপাশ ওপাশের যে ছবিটা অ্যাডজাস্ট করে এখানে ডকুমেন্টে সাবমিট করবেন। তারপর হচ্ছে আপনার একটা ইমেল দিবেন, যে ইমেলটা সচল,
তো এইভাবে একটা ইমেল দিবেন, দেওয়ার পরে এখানে আপনি সেন্ড করবেন। সেন্ড করার পরে এটা সাবমিট হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। আর একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই 30 দিনের মধ্যে এটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না, তাই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা দেখে প্রয়োজনের সাথে রেখে সুন্দরভাবে এটা সাবমিট করবেন, কারণ একবার ভুল হলে 30 দিনের আগে কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের অলরেডি সাবমিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমাদের আর কাজ নেই, এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের এটা রিভিউতে যাবে, যাওয়ার পরে আমাদের ওখান থেকে মেসেজ দিবে, তখন আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা দেখব যে আমাদের এখানে জন্ম তারিখটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো এটা আমি প্রোফাইল থেকে দেখাবো। আমার প্রোফাইলে যাব, সরাসরি প্রোফাইলে আসবেন আপনারা। আসার পরে এখানে অ্যাবাউট সেকশনে যাবেন। অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এখানে যাবেন কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, এটাই যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা সেটিংস অপশন দিতে পারেন। এখানে আপনাদের অনেকগুলো অপশন রয়েছে, যেটা আপনি চেঞ্জ করতে চান সেটাই করতে পারবেন। তো আমাদের যেহেতু মনে করেন আমরা জন্ম তারিখটা চেঞ্জ করব, তাহলে আমরা এখানে যাব, এই যে কলমের আইকনে যাব। যাওয়ার পরে আমাকে একটা পৃষ্ঠা চলে আসবে। এখন এখানে অনেকগুলো অপশন আমি দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো মূলত আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া সেটা। তো এখানে আমি এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে দুইটা আছে, আপনার মাল্টিপল থাকতে পারে। এখন এখানে যে অপশনগুলো থাকবে সেটা যদি আপনার জন্ম মানে ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকে তাহলে আপনি সেটা দিতে পারেন, বাট যদি মিল না থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবেন? ধরেন আপনার উপরেরটা মিল থাকলে উপরে দেবেন, নিচেরটা মিল থাকলে নিচে দিবেন। বাট যদি মিল না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে বা এটাকে সংশোধন করতে হবে। সেক্ষেত্রে এই যে কন্টাক্ট আজ লেখা, এখানে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু আগে যে নাম চেঞ্জ করেছি সেই একই নিয়মে এখানে বার্থডেটা চেঞ্জ করতে পারবেন। প্রথমে আপনাদের ইয়ার দিবেন, এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন। মনে করেন আমার বার্থডে হচ্ছে 1995 বা 97 দিলাম সাপোজ। তারপরে মান্থ, কোন মাস, ফেব্রুয়ারি মাস। তারপর ডে, কত তারিখ, ধরেন আমার হচ্ছে 17 তারিখ, 17 তারিখ দিলাম। দেওয়ার পরে এখানে প্লিজ সিলেক্ট, এখানে কিছু একটা সিলেক্ট করতে হবে। এখানে দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা কি আপনার রিয়েল বার্থডে, নাকি আপনার ডিসপ্লে মাই বার্থডে, নাকি আপনার বাচ্চার বার্থডে, নাকি আপনার অন্য কোনো প্রাণীর বার্থডে? মানে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কোন বার্থডেটা এখানে ইউজ করতেছেন সেটা আপনি দিবেন। তবে আমার মতে যেহেতু আপনার একটা পার্সোনাল ফেসবুক বা পার্সোনাল আইডেন্টি এখানে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে নিজের বার্থডেটা দেওয়াটাই বেটার, এতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনার নিজের বার্থডেটা দিবেন। দেওয়ার পরে এখানে যদি আপনার নিজের রিয়েল বার্থডে হয় তাহলে দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে চুজ ফাইল, এখানে আপনার ভোটার আইডি কার্ডের ছবিটা দিবেন, এই যে এপাশ ওপাশ। একটু আমি যে আগে নেম চেঞ্জ করার সময় আমরা যেটা দিয়েছিলাম সেম ওইটাই দিব। এটা দেওয়ার পরে এখানে আর আমাদের ইমেল দিতে হবে না। এখানে এরপর আমরা সেন্ড করব। যদি সেন্ড করি তাহলে এটাও আমাদের কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন এবং বার্থডে চেঞ্জ করবেন আপনারা বুঝতে পারছেন। যদি তারপরে কোনো কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনি কি মনিটাইজেশন পাচ্ছেন না বা ফেসবুকে কোনো ইস্যুর কারণে আপনি সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আর পরবর্তী ভিডিও পেতে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।